ছোটবেলার ঈদ একরকম, বড়বেলার ঈদ আরেক রকম, আর মা হওয়ার পরের ঈদ আরও অন্যরকম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। গতকালকে ঈদুল আজহা গেল। শত ব্যস্ততার মধ্যে দিয়ে জানি সবার ঈদটা কেটেছে, তো আমার কিভাবে কেটেছে চলুন দেখাই। কুরবানি ঈদ এমন একটা উৎসব যেখানে ছেলে মেয়ে উভয়কেই হাতে হাত রেখে পাশাপাশি কাজ করতে হয়, সম্পূর্ণ কাজে সাহায্য করতে হয়। এখানে যে যার মতো দায়িত্ব ভাগাভাগি করে নেয়। এই দিনটাতে পরিবারের সবার সাথে আনন্দ ভাগ করার সাথে সাথে কাজটাও যেন ভাগ করে নিতে হয়। আমাদের বাসায় প্রথমে খাসিটা কোরবানি দেওয়া হয়েছিল, আর খাসি কোরবানি করার পরে এর মাংসগুলো ভাগ বন্টন করার পরে খাসির পা, ভুঁড়ি এগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছিল। আমার শ্বশুর শাশুড়ি মিলে ভুঁড়িটা পরিষ্কার করেছে, আর আমি আর আমার শাশুড়ি মিলে পাগুলো পরিষ্কার করার পরে চলে এসেছি রান্নার কাজে। কেননা দুপুরবেলা একটু তাড়াতাড়ি না খাওয়া হলে কোনো কাজে এনার্জি আসবে না কারো। আর এই জন্য আমি খাসির মাংসটা রান্না করার জন্য চুলাটা ধরিয়ে নিয়েছি। তারপরে এই যে মাংস রান্নার জন্য আমি সব রকমের প্রস্তুতি আগে থেকেই করে রেখেছিলাম, যেগুলো একে একে শুরু করে দিয়েছি। আর খাসির মাংস রান্না করার জন্য পাতিলে তেলটা গরম হয়ে আসলে আমি এর ভেতরে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ সব একে একে দিয়ে দিয়েছি। বড় এলাচ দিয়েছি। তারপরে এগুলো ভালো মতো ভেজে নিয়েছি। হালকা ভাজা হয়ে আসলে এর ভেতরে আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, মরিচ এগুলো সব একে একে দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। মশলা ভালো করে কষানো না হলে মাংসের স্বাদ কিন্তু ভালো মতো আসবে না। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে এর ভেতরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু ঈদের দিন এই জন্য একটু বেশি করে মাংসটা রান্না করা হচ্ছে। তো আমি প্রথমে বুঝতে পেরেছিলাম না যে ওই পাতিলটাতে আটবে না, আমি এই কারণে ওই পাতিলেই চড়িয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে নাড়াচাড়া করতে অনেক কষ্ট হচ্ছে, সে কারণে আমি পাতিলটা বদলে ফেলে কড়াইতে নিয়ে নিয়েছি। সময়ের সাথে সাথে মানুষের জীবনের অনেক কিছুই পাল্টে যায়। ছোট্ট ছোট্ট হাত দুটো বড় হয়ে অনেক দায়িত্ব নিতেও শিখে যায়। আমার রান্না করতে করতে আমার মেয়ের সাথে একটু দুষ্টামি করা হলো, আর এর মধ্যে আমাদের গরু এবং খাসি দুইটার ভুঁড়ি কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং আমি পাতিলে করে ফুটিয়েও নিয়েছি। মানে আমি ভুঁড়িটাকে সিদ্ধ করে নিয়েছি। আর তারপর এর থেকে পানিগুলো আলাদা করার জন্য একটা ঝাঁকার সাহায্যে পানিগুলো আলাদা করে নিয়েছি। আর এরপরে দেখেন আবারও দিয়ে দিয়েছি খাসির ভুঁড়িগুলো সিদ্ধ করার জন্য। তো সিদ্ধ করার জন্য আমি এর ভেতরে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে এটাকে জাল করেছি, এতে সিদ্ধ হয়ে যায়। আর এইদিকে আবার গরুর মাংসটা রেডি হয়ে গিয়েছিল, তো এটা ভাগ বন্টন করছিল আরিবার বাবা আর দাদি, আর আমি চলে গিয়েছিলাম আবারও চুলায় রান্না করতে। এইবারে গরুর মাংসটা রান্না করে নিয়েছি। আর এবারে রান্নার জন্য আমি আর ছোট পাতিলটা বেছে নিইনি, আর ভুল করিনি, এবার বড় কড়াইটাই নিয়ে নিচ্ছি। আর কড়াইতে তেল গরম হলে এর ভেতরে কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা, লবণ, দারুচিনি, এলাচ সব মানে মাংসের যা মশলা থাকে আর কি সবটাই দিয়ে দিয়েছি। তারপরে আদা রসুন বাটা দিয়েছি, হলুদ, লবণ, মরিচ সব একসাথে দিয়ে মাংসটা কষিয়ে রান্না করব। আর আমার মনে হয় কোরবানির মাংসে যত বেশি কম মশলা ব্যবহার করা যায় ততই কেন জানি না বেশি স্বাদ লাগে আমার কাছে। মাংসে অতিরিক্ত আহামরি মশলা ব্যবহার করলে যেন মাংসের আসল টেস্টটাই হারিয়ে যায় কোথায়। এজন্য আমি তেমন খুব একটা বেশি মশলা ব্যবহার করি না এখানে। আর এইদিকে আমার মাংসটা রান্না হচ্ছে, আর ওইদিকে আমার ভুঁড়ি সিদ্ধ হয়ে আছে, ঠান্ডা হয়ে গিয়েছে, যার কারণে ভাবলাম কাজটা একটু কমিয়ে রাখি। এই ফাঁকে আমি ভুঁড়িটা কেটে নিয়েছি একে একে, কারণ এখন না কেটে রাখলে এটাকে নিয়ে আবারও পরে বসতে হবে, হয় রাতের বেলা না হয় সকালবেলা। তো যেহেতু এখন বসে আছি, রান্না চলছে, সেই জন্য আমি ভাবলাম এটা কেটেই রাখি। আর কুরবানি ঈদ মানেই যেন মাংসের ঝোলের সাথে চালের রুটি, তাই চালের রুটিটাও বানিয়ে ফেললাম, এটাই বা বাদ থাকে কেন। আর একটা জিনিস বুঝলাম না, সারাদিন কাজ করলাম আমরা, পাগল হলাম আমরা, অথচ মানসিক হাসপাতালে গেল আমার হাজবেন্ড। আরে না, কেউ আবার ভাবেন না যে সে পাগল হয়ে গিয়েছে, আসলে তারা একটু ঘুরতে গিয়েছিল। তো আজকের আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।